এই জঙ্গলে কিন্তু সচরাচরই হাতি বেরোয়, দেখা যাক আমরা এখানে হাতির দেখা পাই কিনা। চড়াই উতরাই পথ কিন্তু আমাদের পেরোতে হবে, মানে অনেক সিঁড়ি পেরিয়ে কিন্তু আমাদের নিচে নামতে হবে জোনা ফলসে যাওয়ার। উঁচু থেকে এই যে জলের ধারাটা বয়ে চলেছে, উপর থেকে নেমে এই যে নিচে নেমে এইখানে মিশেছে। তোমাদের 745টা সিঁড়ি আছে, নাম্বারটা মনে রেখো, 745টা সিঁড়ি পেরিয়ে কিন্তু তোমাদের এই আমরা আরও নিচে যাবো, যেখানে লোকজন স্নান করছে। আপাতত একটা ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা সেটাই তোমাদের দেখাচ্ছি, রাঁচির জোনা ফলস, যেটা হচ্ছে প্রায় আমরা 400 সিঁড়ি অতিক্রম করে এই জোনা ফলসে এসেছি। শান্ত পরিবেশ, একদম মনটা ভরে যাচ্ছে। তো এরকম রাস্তার মাঝখানে কিন্তু এই যে এরকম জঙ্গল, এই যে দুপাশের পিছনে রাস্তা দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু এই যে এরকম ঘন জঙ্গল। এই আমার পিছনে সূর্যটা গাছের মাঝখান দিয়ে উঁকি মারছে, এক অসম্ভব সুন্দর দৃশ্যের সাক্ষী আমরা হয়েছি। রাঁচির যে পুরো রাঁচি শহরের যে জল, পানীয় জল কিন্তু এই ড্যাম থেকেই সরবরাহ করা হয়। তো আজকে সেকেন্ড ডে রাঁচিতে আমরা এখন সাইট সিনের জন্য বেরোবো। এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করে এখন আমরা আবার যে ডে ট্যুর যে সাইট সিন সেগুলোই দেখবো। আজকে বেসিক্যালি ফলসগুলো দেখার আছে, তো দেখি কী কী ফলস তোমাদের দেখানো। ব্রেকফাস্টে কী কী নিয়েছি দেখতে পাচ্ছ, আমি নিয়েছি এই যে বড়া, এই যে ডালের যে বড়াগুলো, এখানে ডাল দিয়েছে 2 পিস বড়া আর নারকেলের চাটনি ফাটনি দেওয়া। এটা খেয়ে নিই এবার। এভরিবডি, আমরা আজকে রাঁচি ট্রিপে দ্বিতীয় দিন। আজকে নতুন ভোরে নতুন সকালে আমাদের আজকে আমরা এখন প্রথমে যাচ্ছি ড্রোনা ফলস। এই ড্রোনা ফলস খুব বিখ্যাত এখানে, তো সেই হিসেবে আমরা আমাদের পুরো টিম, রূপ, জয়, আদার লোক যারা আছেন তাদের সবাইকে নিয়ে একসাথে আবার আমরা আমাদের এই 13 সিটারের গাড়িতে আবার আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা আজকে যাচ্ছি প্রথমে ড্রোনা ফলস, তারপর অনেক জায়গায় যাব। আর এই টোটাল ইম্প্যাক্ট বা টোটাল এই ঘোরার ছবিটা আমরা আমাদের চ্যানেলে আপডেট করবো। সবাই এটা দেখো, আর সবাইকে এটাকে এই চ্যানেলটাকে আরো পপুলার করার জন্য তোমরা সবার থ্যাংক ইউ। প্রচেষ্টা থাকতে হবে। থ্যাংক ইউ। আমরা তাহলে বেরোচ্ছি, টাটা। জয়, কিছু বলবি? আমাদের আজকে রাঁচি ট্রিপের সেকেন্ড ডেতে আমরা বেরিয়ে গেছি। সকালে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করেছি, ইডলি, বড়া, ধোসা সবাই খেয়ে নিয়েছি। এবং আমরা প্রথমে আজকে যাবো জোনা ফলস, তারপরে আরও দেখবো হুড্রু ফলস, সীতা ফলস এবং আরও অন্য সাইট সিনগুলো আমরা করবো। খুব ভালো লাগছে, রাঁচির রাস্তাঘাট খুবই সুন্দর, খুব ওয়েল মেনটেন, ট্রাফিক। কালকে আমরা পাত্রাতু ভ্যালি ঘুরেছি, দর্শন ফলস দেখেছি, ভালো লেগেছে। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি এবং আশা করছি আজকের ট্রিপটাও খুব সুন্দর হবে। কালকে নেতারহাট যাবো, আরও কিছু স্মৃতি মেমোরি সংগ্রহ করবো। সবার সাথে দেখা হচ্ছে, ভালো থাকবেন। রূপ দ্য বেঙ্গলি গাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওগুলোকে শেয়ার করুন এবং চ্যানেলটিকে দারুণ রিচে পৌঁছে দিন। ঠিক আছে, সবাই টাটা, ধন্যবাদ। তো এখন আমরা যাচ্ছি জোনা ফলসের দিকে। এখানে প্রায় 400-450 সিঁড়ি আছে। দেখি তোমাদেরকে জোনা ফলসের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব। এবার তোমাদের সামনে যে সিঁড়িটা সেটা দেখাই এবং জোনা ফলসের আশেপাশে যে পরিবেশটা সেটাও তোমাদের দেখাবো। এখানে কিন্তু খাবার তোমরা যদি অর্ডার দিয়ে যাও এরা কিন্তু বানিয়ে দেবে, একদম দেশি মুরগি টুরগি বানিয়ে দেয়, সেগুলোও তোমরা দেখতে পাবে। আমরাও যখন লাঞ্চ করব তোমাদের দেখাবো। এবার চলো সামনেটা তোমাদের দেখাই। এই হচ্ছে রাস্তা জোনা ফলসের, এই সিঁড়ি। এখানে দেখি আস্তে আস্তে আমরা নিচে অগ্রসর হই। বাহ, এই যে সামনে সোজা রাস্তা, কাকু দাঁড়িয়ে আছে, লম্বা সিঁড়ি একদম সোজা, আর চারিদিকটা পুরো জঙ্গলের মাঝখানে। এখানে ভিউটা দেখাই, দেখো ওইদিকটা পাহাড়, এইদিকেও পুরো পাহাড়, এদিকে জঙ্গল। চলো সামনে আরো নিচে যাই, দেখাই তোমাদের রাস্তাটা। জাস্ট পরিবেশটা দেখো, চারিদিকে একদম নিস্তব্ধ, সেরকম লোকজন কিন্তু খুব একটা নেই এখানে যা দেখতে পাচ্ছি। এদিকে হালকা একটা ঝর্ণার যে সাউন্ড সেটা পাওয়া যাচ্ছে। এই দেখো এদিকটাও আরো তোমাদের দেখানোর চেষ্টা করি। এই দেখো এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমাদের কিন্তু নেমে যেতে হবে পুরো একদম ওইদিকে, কিন্তু ঝর্ণা দেখা যাচ্ছে। এবার চলো, এই যে এই সিঁড়িগুলো সব আমাদের পেরোতে হবে। পিছনে আরও সবাই আসছে, চলো দেখানো যাক। এখান থেকেও ভিউটা দেখো, চারিদিকে এরকম গাছ গাছালি, বড় বড় গাছ।
এই গাছগুলোর মধ্যে দিয়ে কিন্তু এই সিঁড়ি, এবং এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের যেতে হবে জোনা ফলসে। এই যে আরও সিঁড়ি, এরকম একানো আঁকা বাঁকা যে সিঁড়ি, এই সব সিঁড়ি পেরিয়েই কিন্তু তোমাদের যে জোনা ফলস, এই জোনা ফলসে আসতে হবে। প্রায় 450 সিঁড়ি কিন্তু এখানে আছে, যেটা ইনফরমেশান পাচ্ছি এদিকে। এবার চলো আরও নিচে যাওয়া যাক। এখানে কিন্তু এরকম প্রচুর সিঁড়ি, মানে তোমরা যদি ফলসগুলোতে আসো প্রচুর কিন্তু সিঁড়ি পড়বে এরকম। আমরা কিন্তু এই যে এই সিঁড়িগুলো দিয়ে, এই যে এখান দিয়ে কিন্তু নামছিলাম, এদিক দিয়েও আরও নামতে হবে। এবং রাস্তায় নামতে নামতে কিন্তু এইখানে এরকম একটা এই যে মূর্তি দেখতে পেলাম, বুদ্ধদেবের মূর্তি। এই যে দেখো জোনা ফলসের যে বৌদ্ধ মূর্তি, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে, দেখো এখান থেকে কিছুটা তোমাদের দেখাই। আমাদের কিন্তু অনেকটা নিচে যেতে হবে, বেশ অনেকটা পথই পেরোতে হবে। ওই যে বাবা ওদিকে নামছে উপর থেকে। এরকম চড়াই উতরাই পথ কিন্তু আমাদের পেরোতে হবে, মানে অনেক সিঁড়ি পেরিয়ে কিন্তু আমাদের নিচে নামতে হবে জোনা ফলসে যাওয়ার জন্য। চলে এসেছি জোনা ফলসে। এই একটা ভিউ পয়েন্ট থেকে তোমাদের ভিউটা দেখা। এই যে পিছনে হচ্ছে দেখতে পাচ্ছ জোনা ফলস। আমরা আরও নিচে যাবো, এই যেখানে লোকজন স্নান করছে। আপাতত একটা ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, তোমাদের যদি দেখাই, দেখো এই হচ্ছে রাঁচির জোনা ফলস, যেটা হচ্ছে প্রায় আমরা 400 সিঁড়ি অতিক্রম করে এই জোনা ফলসে এসেছি। এই জোনা ফলসের পুরো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে উৎপত্তি হয়েছে ফলসের, এবং এখান থেকে এই যে জলধারা সেটা বয়ে চলেছে, এবং এখানে অনেকে স্নানও করছে দেখতে পাচ্ছ। তো এখান থেকে কিন্তু বেশ অনেকটা এলাকা নিয়ে, এই দেখো এই পুরো পাহাড়ি এলাকা, এখানে অনেক পাথর রয়েছে, এই পাথর। আর এখানে কিন্তু এই যে জলরাশিটা যদি জুম করে দেখাই, এই দেখো এই যে জলরাশিটা কিন্তু এখান দিয়ে বয়ে সোজা একদম এদিকে আরও অন্যান্য নদীর সাথে গিয়ে মিশেছে। এইখানে এই যে সবাই আসছে, এখন দেখা যাচ্ছে। আমরা জোনা ফলসের সামনে চলে এসেছি। হ্যাঁ, অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়েছে, টোটাল 350 সিঁড়ি ভেঙে আমরা আজকে আরো 50টা আছে। জোনা ফলসের একদম পুরো ঝর্ণার জলটা পড়ছে, খুবই সুন্দর লাগছে জায়গাটা, বেশ শান্ত পরিবেশ, একদম মনটা ভরে যাচ্ছে। আমি কিন্তু চলে এসেছি এখন জোনা ফলসের একদম নিচে। এই যে দেখতে পাচ্ছ এই যে ঝর্ণার জল এখানে রয়েছে, এবং তোমাদের এই চারপাশটা দেখাই। এটা হচ্ছে আমার পিছনের ভিউটা, আর আমার ঠিক সামনেই যদি দেখাই, মানে এদিকটায় এই উপরে কিন্তু জোনা ফলস, ফ্রন্ট ক্যামেরায় দেখাই। এই দেখো এখান দিয়ে কিন্তু বিভিন্ন পাথর, এবং এই যে ঝর্ণার জলটা এইখানে পড়ছে, যেটা তোমাদের দেখিয়েছিলাম উপর থেকে। এই যে এখান দিয়ে এই সোজা কিন্তু দেখতে পাচ্ছ এই যে জোনা ফলসটা। এবার চলো পুরো জায়গাটারই তোমাদের একটা ভিউ দিচ্ছি। এই জল এখানে, এই দেখো জোনা ফলসের একদম নিচে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে উপর থেকে নদী যে জলধারা, সেটাই উপর থেকে বয়ে চলেছে। এবং এর বিস্তৃতি কিন্তু অনেকটাই, যেটা দেখালাম একদম ওইদিকে শেষ প্রান্তে দেখিয়েছিলাম, চলে গেছে। জলের সাউন্ডটাও তোমরা শোনো, সাউন্ডটা বেশ সুন্দর। তো জোনা ফলসে তো আমরা এখন দেখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে জোনা ফলস। এবার আমাদের আবার 400 সিঁড়ি পেরিয়ে নেক্সট যে ডেস্টিনেশন, সেটা হচ্ছে সীতা ফলস, সেখানে যেতে হবে। এবং দুটোই কিন্তু কাছাকাছি, জোনা ফলস আর সীতা ফলসটা। তো তোমরা যখনই জোনা দেখবে একসাথে সীতাটাও দেখে নেবে। এবার চলো দেখা হচ্ছে আবার সীতা ফলসে পৌঁছে। সীতা ফলসে যাইনি, যেহেতু সীতা ফলসে জল অনেক কম ছিল, তো সীতা ফলসটাকে আমরা স্কিপ করেছি। এখন আমরা চলে এসেছি আরেকটা বড় ফলস দেখতে, যেটা হচ্ছে হুদ্রু ফলস। এটাও কিন্তু আরেকটা এই রাঁচির বিখ্যাত জলপ্রপাত বলতে পারো। এবার চলো সামনে গিয়ে এখানকার ভিউ তোমাদের সাথে শেয়ার করি।
এই যে হুড্রুর এন্ট্রি পয়েন্ট, এই যে গাড়ি ওইখানে আমাদের পার্ক করা হয়েছে। আর এখানে কিন্তু এরকম বিভিন্ন অ্যাডভেঞ্চার পার্ক রয়েছে, দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন এই যে এইগুলো তোমরা করতে পারবে, জিপ লাইন, তারপর লো রোপ কোর্স। এই দেখো এখান থেকে তোমাদেরকে একদম ওই প্রান্তে নিয়ে চলে যাবে, এগুলো তোমরা এই হুড্রু ফলসে এলে করতে পারবে। এই দেখো আমরা হুড্রু ফলসে যাব এবং এখান থেকে যে ভিউটা সেটাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমরা কতটা উপরে চলে এসেছি, জাস্ট দেখো এইখান থেকে কিন্তু পুরো ভিউ তোমরা পেয়ে যাচ্ছ। এবার আমরা আস্তে আস্তে ওই নিচে এদিকটায় যাই, দেখাই তোমাদেরকে। জুম করে নে, হ্যাঁ ও এবার নিচে নিচে যাবে, নিচে গেলে ভালো। এই আমরা এখন হুড্রু ফলসের দিকে যাচ্ছি। এইখানেও হুড্রু ফলসটাও কিন্তু রাঁচির আরেকটা বড় ফলস। এবার চলো আস্তে আস্তে নিচে যাই। এবং এখানে যেটা বলার বিষয়, এখানে কিন্তু তোমাদের 745টা সিঁড়ি আছে, নাম্বারটা মনে রেখো। 745টা সিঁড়ি পেরিয়ে কিন্তু তোমাদের এই হুড্রু ফলসে যেতে হবে। সিঁড়ির ধাপগুলো এক একটা দেখাই। এই যে ছোটো ছোটো সিঁড়ি, খুব একটা বড় না, খাড়া সিঁড়ি না, তবুও বেশ অনেকটাই। চলো আস্তে আস্তে আমরা আরও নিচে যাই। নিচে গিয়ে হুড্রু ফলসের যে রূপ সেটাই দেখবে এই রূপ দ্য বেঙ্গলি গাই চ্যানেলে। চলো দেখা যাক। এই দেখো সিঁড়িগুলো তোমাদের দেখাচ্ছি, এরকম খাড়া চলে যেতে হবে। চারিদিকে এরকম গাছগাছালি রয়েছে, আর উপর দিকে এই যে সিনিক ভিউ তোমরা পাবে। সিঁড়ি শেষ নাকি? তো সিঁড়ি এখানে মোটামুটি শেষ হচ্ছে। চলো দেখি, সামনে একটা ছোট ব্রিজ দেখা যাচ্ছে, দেখা যাক। এই রাস্তা, এখানে একটা ব্রিজ করছে ছোটখাটো। ঠিক আছে, 700 সিঁড়ি অতিক্রম করলাম আমরা তিনজনের ট্যুরের মধ্যে আপাতত এসেছি। এই যে কাকু চলে এসছে, আমি আর এদিকে এই যে জয়, আমরা তিনজনে সেই হুড্রুর যে সবচেয়ে উঁচু যে জলপ্রপাত, সেই 750 সিঁড়ি পেরিয়ে আপাতত এখন হুড্রু ফলসের দিকে এগোচ্ছি। এই যে ফাইনালি হুড্রু ফলসে আমরা চলে এসেছি। এই যে ভিউটা দেখো, এই ওপর থেকে দেখতে পাচ্ছ কত উঁচু থেকে এই যে জলের ধারাটা বয়ে চলেছে। উপর থেকে নেমে এই যে নিচে নেমে এইখানে মিশেছে। এই হচ্ছে রাঁচির হুড্রু ফলস। এখান থেকে যে ভিউটা সেটাই দেখাচ্ছি। এই দেখো জলের যে ধারা আর এই হুড্রু ফলসের যে রূপ, এটা কিন্তু রাঁচির একটা বেশ উচ্চতম জলপ্রপাতগুলোর মধ্যে একটা, এই হুড্রু জলপ্রপাত। এই যে জলের ধারাটা, এই যে হুড্রু ফলসে এখন আমি সামনে বসে আছি। আর আমার সামনে যদি ভিউটা তোমাদের দেখাই, এই যে সবাই ফটো তুলছে এখানে দেখতে পাচ্ছ, আর সামনের ভিউটা তোমাদের দেখাই। এই দেখো সামনে এরকম ভিউ দেখতে পাচ্ছ, পুরো একদম 360 ভিউটা দেখে নাও। এই দেখো এখানে কিন্তু তোমরা সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। তো এই যে 750 সিঁড়ি পেরিয়ে যে হুড্রুতে এলাম, মনে হচ্ছে যে আশাটা সার্থকই হয়েছে, কারণ এখানে এসে যে সুন্দর দৃশ্যের সাক্ষী আমরা হচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এবং তোমরাও এলে কিন্তু অবশ্যই এই হুড্রু ফলসে আসবে এবং এখানকার যে ভিউ সেটা তোমরা দেখবে। এই যে দেখতে পাচ্ছ হুড্রু ফলস, হুড্রু ফলস থেকে আমরা টাটা বাই বাই জানিয়ে আস্তে আস্তে আমরা আবার ওপরে উঠবো এবং ভিউটা তোমাদের দেখালাম হুড্রু ফলসে। এবার চলো ওপরে ওঠার পালা। এবারই হচ্ছে সবচেয়ে কষ্টের জায়গা, মানে 750 সিঁড়ি নামতে তো বেশি কষ্ট হয় না, উঠতেই বেশি কষ্ট হয়। এবার চলো আমরা এখন উঠি আস্তে আস্তে উপরে। তো আমরা হাফ রাস্তা এখন এগোতে পারিনি, এই যে জয় বসে পড়েছে, রেস্ট নিচ্ছে। প্রচণ্ড গেছে আমাদের, কারণ 750 সিঁড়ি নামার সময় কোনো সমস্যা নেই, ওঠার সময় একটু কষ্ট, রেস্ট নিয়ে উঠতে হবে। কিন্তু নিচে গেলে দৃশ্যটা খুব সুন্দর, আর খুব মানে সবকটা এখানে প্রচুর ফলস, সিটি অফ ফলস বলা হয় রাঁচিকে। তো সবকটা ফলসই খুব ভালো এবং
700 সিঁড়ি নিচে নামা, সেটা সার্থক। সবাই একবার আসবেন, ঘুরে যাবেন। হুড্রু ফলসে আছি আমরা। এরপর আমরা রাজারাপ্পা মন্দিরের দিকে যাব। এর আগে জোনা ফলস, সীতা ফলস আর দশম ফলস দেখে নিয়েছি। তো বিশেষ করে বর্ষাকালে জায়গাটাকে আরও ভালোভাবে উপভোগ করা যাবে, যেহেতু জলের পরিমাণটা বেশি থাকে। তো বর্ষাকালে আসলে আরও প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি পাওয়া যাবে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে, টাটা। তো যেটাও বললো যে বর্ষাকালে কিন্তু তোমাদের একবার আসতেই হবে। বর্ষাকালে এলে এই জলপ্রপাতগুলোর যে আসল রূপ সেটাই তোমরা দেখতে পাবে। এখন দেখলে যে যেটুকু জলের ধারা, শীতকাল মোটামুটি চলে গেছে, এখন আমরা বসন্তকালে এসেছি, তো জলের ধারা কিন্তু ততটা নেই। তো আমাদের ফলসগুলো তো মোটামুটি দেখা শেষ। রাঁচি যে বিভিন্ন রকম যে ফল সেটাই তোমাদের দেখালাম। তো এবার দেখি নেক্সট কি দেখা যায়। নেক্সট যেখানে যাব সেখানকার ভিউ আবার তোমাদের সাথে শেয়ার করব। এবার আস্তে আস্তে চলো আমরা এই চড়াই উতরাই পেরিয়ে বাকি রাস্তাটা আবার জয় করি। এই যে আমরা এখন অর্ধেক রাস্তায় যেতে যেতে আমাদের প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, তো আমরা এখন লেবু জল খাচ্ছি। এই যে এখানে কিন্তু এরকম লেবু জল বানাচ্ছে, তোমরা রিফ্রেশমেন্টের জন্য এরকম লেবু জল খেতে পারবে। এই যে দাদা বানিয়ে দিচ্ছে জল জিরা ফিরা দিয়ে। চলো লেবু জল খেয়ে একটু এনার্জি নিয়ে নিই, তারপর আমরা আবার বাকিটা পথ এগোই। তো এরকম রাস্তার মাঝখানে কিন্তু এই যে এরকম জঙ্গল, এই যে দুপাশে পিছনে রাস্তা দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু এই যে এরকম ঘন জঙ্গল, এই আমার পিছনে দেখতে পাচ্ছ পুরো একদম ঘন জঙ্গল। এরকম লোকেশান কিন্তু সচরাচর আমরা কলকাতাতে পাই না, এরকম এই যে জঙ্গল এত। তো চলো তোমাদের জঙ্গলের ভিউটা একটু দিই। এই দেখো জায়গাটা দেখো, এদিকে সুদূর প্রসারিত জঙ্গল, এই দেখো সুদূর প্রসারিত জঙ্গল। আর এর দুই জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু এই যে রাস্তা, এই হাইওয়ে চলে গেছে দেখতে পাচ্ছ। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড় করানো, আর এইখানে কিন্তু এইরকম জঙ্গল, এই দেখো জঙ্গলটা। এখানে এই যে সূর্যটা গাছের মাঝখান দিয়ে উঁকি মারছে, এক অসম্ভব সুন্দর দৃশ্যের সাক্ষী আমরা হয়েছি। এদিকে হাইওয়ে আর এই দুপাশে জঙ্গল, এই রাস্তার মাঝখানে এই দেখো এরকম রাস্তার মাঝখানে আমি ব্লগ করছি, এরকম দুই পাশে জঙ্গল আর মাঝখানে রাস্তা। এখানে ব্লগ করার একটা আলাদা এক্সপিরিয়েন্স, যেটা তোমাদের আমি শেয়ার করছি। সামনে দেখো সবাই নেমেছে এখানে কিন্তু তোমরা এরকম দাঁড়িয়ে বেশ ফটো তুলতে পারবে, মানে বেশ ফটো তোলার জন্য বেশ ভালো লোকেশন। এই দেখো পাতার খসখসে আওয়াজ, এর মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে জঙ্গলের ভেতরে প্রবেশ করছি। এই যে রাঁচির যে ঘন জঙ্গল এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটারই সাক্ষী আমি হচ্ছি এবং আমার ক্যামেরার মাধ্যমে তোমাদেরকেও করানোর চেষ্টা করছি। এই দেখো ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে সবাই এগোচ্ছি। সূর্যের আলো পড়েছে আস্তে আস্তে, গাছের ফাঁকা দিয়ে সূর্যের আলোটা পড়ছে, খুব সুন্দর লাগছে। এবং এখান থেকে যে ভিউটা সেটাই তোমাদের শেয়ার করছি। সামনে মনে হচ্ছে গেতালসুর ড্যাম, তো ড্যামের সামনে আমরা যাই আস্তে আস্তে। এখানেও কিছু লোকজন দেখা যাচ্ছে, চারিদিকটা কিন্তু ঘন জঙ্গল। ওই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এই যে জলপ্রপাতগুলো আমরা দেখলাম ওগুলোর কিন্তু টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টে। 4টের পর গেলে কিন্তু তোমরা আর কোনো জলপ্রপাতে ঢুকতে পারবে না, ওগুলো সব বন্ধ হয়ে যায় 4টের পর। তো সকাল সকাল বেরিয়ে পড়বে যেদিন ফলসগুলো দেখতে যাবে তোমরা। এই দেখো আমরা তোমাদের যে জঙ্গলটা দেখাচ্ছিলাম ওই জঙ্গল পেরিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম, এবং এইখানে দেখো তোমাদের দেখায় ভিউটা। এই দেখো এই ঘন জঙ্গল, এই সোজা কিন্তু হচ্ছে গেতালসুর ড্যাম, একদম সোজা ওখান থেকে। আর এই দিকটা পুরো ঘন জঙ্গল, এবং এই জঙ্গলে কিন্তু সচরাচরই হাতি বেরোয়। দেখা যাক আমরা এখানে হাতির দেখা পাই কি না। কি যায়, কি মনে হচ্ছে, হাতি দেখা যাবে? হ্যাঁ, তার জন্য সন্ধে অবধি ওয়েট করতে হবে। হ্যাঁ, এই দেখো এই ঘন জঙ্গল। এখন আমরা আছি গেতালসুর ড্যামের ঠিক স্টার্টিং পয়েন্টে। এর পিছনে কিন্তু এই যে ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, এই দিনের বেলাতেই কিন্তু কিরম অন্ধকার হয়ে গেছে, এত ঘন জঙ্গল। আর সামনেটা তোমাদের যদি দেখাই, এই দেখো প্রমুখ মন্দির পুরো এখানে ওই যে ওই দিকটা হচ্ছে গেতালসুর ড্যাম। আর এইখানে দেখো এইখানে সূর্যের আভাটা পড়েছে, পরন্ত বিকালের যে শোভা সেটা দেখতেন। আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে গেতালসুর ড্যাম, এটা হচ্ছে রাঁচির সবচেয়ে বড় ড্যাম। ড্যামের ভিউটা তোমাদের দিই এখন।
এই দেখো, এইটা দেখার জন্য কিন্তু মানুষ এই গেতালসুর ড্যামে আসে। এখানকার এই যে সানরাইজ সেটটা, সূর্যাস্তের যে ভিউ দেখতে পাচ্ছ, অসম্ভব সুন্দর সূর্যাস্তের ভিউ, যেটা এই সুবর্ণরেখার ওপর পড়েছে। সুবর্ণরেখার জলকে কিন্তু ধরে রেখে এই গেতালসুর ড্যামটা তৈরি হয়েছে, এবং এই গেতালসুর ড্যাম হলো রাঁচির সবচেয়ে বড় ড্যাম, এবং এখানেই কিন্তু রাঁচির যে পুরো রাঁচি শহরের যে জল, পানীয় জল কিন্তু এই ড্যাম থেকেই সরবরাহ করা হয়। এবং সবচেয়ে বড় ড্যাম গেতালসুদ হলো এই গ্রামটার নাম, এবং এই গ্রামে এই ড্যামটা হয়েছে বলে এর নাম হলো গেতালসুদ ড্যাম। আমরা এখন পরন্ত বিকেলে গেতালসুদ ড্যামের যে সৌন্দর্য সেটাই অনুভব করছি, আর তোমাদেরকেও সেই সৌন্দর্যের সাক্ষী করাচ্ছি আমার ক্যামেরার মাধ্যমে। এদিকে ঘন জঙ্গল, ওদিকে দূরে পাহাড়। এই দেখো, কিছুটা কুয়াশায় অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না। এখানটা পাহাড়, এইখানে হচ্ছে ঘন জঙ্গল, আর এই হচ্ছে গেতালসুদ ড্যাম। অসাধারণ সুন্দর দৃশ্য। এদিকেও কিন্তু দেখো এই যে ভিউটা, এবং ড্যামের বিস্তৃতি কিন্তু অনেকটাই বিশাল বড় এই ড্যামের বিস্তৃতি।